কি ব্যাপার, ছাগল পালবা নাকি? এই যে চারির মতো বানাইছো, ছাগলে কি পানি খাবো এটার মধ্যে? হে রে, না আবার যায়, না যাই না, না হই না হই দেড় কথা ইস, কইলেই বাঁচো। হ্যাঁ, ছাগলের যে খায় কলা গাছের ওইগুলা দিছ। আরে না, জানো না, হনো না, ফাঁস করে একটা কথা কইলেই বাঁচো। এগুলা হইতেছে আমার যে মুরগির ঘরের পানি খাওয়াইতাম মুরগির, সেই পানির পাত্র। এগুলা কিন্তু অকেজো হয়ে গেছে। এখানে 5টা পাত্র এইভাবে আমি লাগাইছি। তো লাগানোর ভিডিও গুলা করি নাই সময়ের অভাবে। তো এই পানির পাত্রগুলো অকেজো, এগুলা কিন্তু মুরগির আর খাবার পানি দিতে পারি না। তো সেই জন্য আমি চিন্তা করছি এই অকেজো পানির পাত্রগুলো কাজে লাগাবো। তো এখান দিয়ে এইভাবে লাগাইছি, এখানে আমি কিছু চারা রোপণ করব। তো এগুলা কিন্তু আমি ইউটিউবের ভিডিও দেখেই কাজগুলো করার সিদ্ধান্ত নিছি। চায়না প্রযুক্তি এগুলো, চায়নারা এইভাবে আমি দেখছি তাদের ভিডিওতে এইভাবে সুন্দর যত্ন করে চারা রোপণ করে। তো সেই ভিডিও দেখেই আমি চিন্তা করছি যে আমিও দেখে এইভাবে করব, কতটুকু সফলতা পাই সেটা পরীক্ষা করার জন্য। তো এখানে কিন্তু আমি কিছু কলা গাছের ছোট ছোট টুকরা করে এখানে দিছি। তারপরে এই যে জৈব সার গুলো এইভাবে দিয়ে ভরাট করতেছি। তারপরে অল্প পরিমাণে দিব মাটি, এখানে এইভাবে সবগুলা পাত্রের মধ্যেই দিয়ে ভরাট করে দিব। তো এখন দুপুর বেলা, যদিও দুপুর বেলা চারা লাগানো উচিত না, পিছাও। তো সেই জন্য আমি এখন চারাগুলো লাগাবো না, শুধু এই মাটিগুলো জৈব সার আর মাটিগুলো দিয়ে ভরাট করে রেখে দিব। জৈব সারের পরিমাণটা একটু বেশি হইতেছে কিনা আল্লাহ জানে। তো আসলে অনেকেই বলে কিন্তু যে কৃষিতে ইউটিউব দেখে আসা ঠিক না, বা ঠিক হবে না, লস খাবেন, ধরা খাবেন। আসলে আমি কিন্তু ইউটিউব দেখে দেখে শুরু করছি, আমার এর আগের ভিডিও গুলোতে বলছি আমি। তো এটাও ইউটিউব দেখে ভিডিও দেখেই এই কাজটা করতেছি। জানি না এটাতে কতটুকু সফলতা পাবো, তবে আপনারা দোয়া করবেন এখান থেকে বাণিজ্যিক ভাবে কিছু হবে না, কারণ অল্প পরিসরে 5টা পাত্র, এখানে 5টার মধ্যে আমি 5টা চারা লাগাবো পরীক্ষা স্বরূপ খাওয়ার জন্য আর কি। তো এখন দুপুর বেলা, এখন চারাগুলো লাগালে মারা যাইতে পারে, সেজন্য এখন চারা লাগাবো না, চারা লাগাবো বিকেল বেলা। তো বিকেল বেলা যখন চারা লাগাবো, কিসের চারা লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পারবেন। তো এরপরে আমি এখানে মাটি রাখছি, ওইখানে মাটি ঝরঝরা করে রাখছি, মাটি দিয়ে ভরাট করে দিব। এখানকার মাটিগুলো কিন্তু আমি জিআইবি সার, দানাদার, তারপরে ম্যাগনেসিয়াম, এই সকল কিছু কীটনাশক সহ সার সহ এখানে দেওয়া আছে। আমি এই পাত্রগুলো ভরাট করে দিতেছি। তো এইভাবে মাটি দিয়ে ভরাট করে রেখে দিতেছি। বিকেল বেলা রোদ কমলে তখন চারা লাগাবো, তখন আপনাদেরকে দেখাবো। এর পরের ভিডিওতে দেখতে পারবেন আমি কি গাছের চারা লাগাচ্ছি এখানে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।